তদন্ত সংস্থা, সেজন্য তারা 3 মাসের সময় চেয়েছেন। সেই 3 মাসের সময় আদালত আমাদেরকে মঞ্জুর করেছেন। আরেকটা ছিল ফার্মগেট এলাকার গোলাম নাফিজ, যে আইকনিক কিছু ছবি আপনারা দেখেন, যে রিকশার উপরে জাতীয় পতাকায় মোড়ানো গোলাম নাফিজ, যাকে গুলি করে হত্যার পরে তখন সে জীবিত ছিল, রিকশায় করে তাকে 3টা হসপিটালে ঘোরানো হয়েছে, কোনো হসপিটাল তাকে চিকিৎসা দেয়নি। তাকে একবার ওই টুকরির মধ্যে ভরে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে, ম্যান হলে তার লাশটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলমান আছে। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা আগের থেকেই পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এবং আসামিদের গ্রেপ্তার করে তাদের সাথে আরও কারা কারা ছিলেন এই বিষয়গুলো বের না করতে পারলে তদন্ত কমপ্লিট করা যাচ্ছে না। সেজন্য ওখানে 2 মাসের সময় চাওয়া হয়েছে, সেই সময়টা মঞ্জুর করা হয়েছে। আর পরবর্তী যে 3 জনই পলাতক। পরবর্তী যে আরও 2টো আবেদন ছিল, একটা হচ্ছে চানখারপুর এলাকার একজন নায়েক সোহেল মিয়া, সাভারের আসাবুল ইয়ামিনকে এপিসি থেকে যে ফেলে দেওয়া হয়েছিল, যে ব্যক্তিটা তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল, সোহেল মিয়া, তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি। তাকে 13ই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছেন। আরেকজন হচ্ছে চানখারপুলের নাসিরুল ইসলাম, একজন পুলিশ অফিসার, তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেটা 10ই এপ্রিল করা হবে। এটা ছিল মোটা দাগের প্রসিডিংস। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকে, আমরা আমাদের তদন্ত সংস্থায় কয়েকটা জিনিস স্পষ্ট করা দরকার। একটা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে না কেন, ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। তো তদন্ত, এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, এটা আমরা বারবারই বলেছি, এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল, সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে 16 মাস সময় লেগেছিল তাদের। সেখানে ঘটনা ছিল তুলনামূলকভাবে অনেক অল্প, সাক্ষী ছিল অল্প। আমাদের এখানে 2টো মামলার চার্জশিটের ড্রাফট, 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো, এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এর বাইরে আমরা আমাদের তদন্ত সংস্থা, আপনারা জানেন যে গুমের মামলাগুলো তদন্ত করছে। 3টা জটিলতম গুমের সেন্টার, আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল, সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন, এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন, এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে, সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে, সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন।